শওকত মোল্লা ভাঙড়ের একেবারে ভাঙড় বা ক্যানিং পূর্বের দোর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা, তাকে এই মুহূর্তে এনআইএ খুঁজছে এবং এনআইএর যে তদন্ত প্রক্রিয়া, সেই তদন্ত প্রক্রিয়ার সামনে রীতিমতো সে পলাতক, সে পালিয়ে গেছে, বাংলাদেশ পালানোর চেষ্টা করছে। কিন্তু এই গোটা ঘটনায় যে বিষয়টা গুরুত্বপূর্ণ, যে শওকত মাছ চোর হিসেবে কুখ্যাত এই শওকত মোল্লা ইতিমধ্যে এনআইএর যে তদন্ত, সেই তদন্ত থেকে পালিয়ে বা গ্রেফতারি বাঁচাতে বা গ্রেফতারি এড়াতে তিনি পালাচ্ছেন। এই গোটা ঘটনায় যে বিষয়গুলো আমি বলতে চাইবো, যে ইতিমধ্যে আমরা দেখেছি গতকাল ভাঙড় এবং ক্যানিংপুরের বিভিন্ন জায়গায় এনআইএ তদন্ত শুরু করেছে। ভাঙড়ের প্রার্থী ছিল তৃণমূল প্রার্থী শওকত মোল্লা, নওশাদ সিদ্দিকের কাছে তিনি হেরেছেন এবং একেবারে ভাঙড়ের চালতাবেড়িয়ায় ঠিক নির্বাচনের আগে একটা বড় বোমা বিস্ফোরণ কাণ্ড হয়, সেইখানে 5 জন আহত হয়, একজনের মৃত্যু হয় এবং ঠিক সেই গোটা ঘটনায় তদন্ত শুরু করে এবং এনআইএ এই গোটা ঘটনার তদন্তে প্রথম কিন্তু এই শওকত মোল্লার বাড়িতে রেড করে রীতিমতো বেশ কিছু তথ্য জোগাড় করে এবং তার পাশাপাশি এই তার ছেলের যে নদী চুরি করে, নদীর যে জায়গা চুরি করে তার ছেলের যে রিসর্ট, সেই রিসর্ট বা বলা হলো ক্যাফে, সেইখানেও কিন্তু হানা দেয় এই এনআইএ এবং ঠিক সেইখানে এই নদী চুরি করা বা এই গোটা ঘটনা একটা নতুন একটা দিক পাওয়াতে তার ছেলেকেও আটক করা হয়েছে বলে এখন অব্দি সূত্রের খবর। অন্যদিকে এই যে নদী চোরের বাবা অর্থাৎ মাছ চোর, তাকে অর্থাৎ রীতিমতো মাচ্চোর গানে খ্যাত এই শওকত মোল্লা, তাকে কিন্তু এই মুহূর্তে খুঁজে পাওয়া যাচ্ছে না। যদিও প্রাথমিকভাবে পুলিশ মনে করছে যে তিনি কিন্তু অন্য জায়গায় গা ঢাকা দিয়ে রয়েছেন বা তিনি বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। আমরা যদি দেখি তথ্যভিত্তিক, তাহলে গতকাল তিনি কিন্তু এই গোটা ঘটনায় যখন তদন্ত শুরু হয় তখন কিন্তু দলীয় কার্যালয় বা তার বাড়ি বিভিন্ন জায়গায় রেড করে এনআইএ, কিন্তু তাকে খুঁজে পাওয়া যায় না এবং সেক্ষেত্রে তিনি বাংলাদেশে পালিয়ে গেছেন বলে কিন্তু তদন্ত মনে করা হচ্ছিল। সেই জায়গা থেকে গতকাল লাল পোশাকে বাসন্তীর দিকে চুনাখালীতে একজনের বাইকে তাকে দেখা যায় এবং সেক্ষেত্রে সাধারণ মানুষ আন্দাজ করছিলেন যে তিনি এই নদী পেরিয়ে উত্তর চব্বিশ পরগনার দাঁতবেড়িয়া খায়াঘাট, সেইখান থেকে বাংলাদেশে যাওয়া সহজ, সেইখান থেকে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করবেন। সেইখানে আবার সাধারণ মানুষ তাকে ঘিরে ধরে, তার উপর চড়াও হয়। সেই বিষয়টা আজ করতে পেরে তিনি আবার মাদ্রাসার দিকে পালিয়ে যান। এইবার পুলিশ বা এনআইএ তদন্ত করতে গিয়ে সেই খবর পায় এবং সেইখানে একেবারে মাদ্রাসা বা জঙ্গল বা নদীর এই একেবারে খোয়া এলাকাগুলো বা যেখানে বলা ভালো যে ভেড়ি এলাকাগুলো, সেই সমস্ত জায়গা কিন্তু রীতিমতো তদন্ত শুরু করেছে। এইবার তদন্ত গিয়ে তাকে কিন্তু এখন অব্দি খুঁজে পাওয়া যায়নি, তাকে পলাতক ঘোষণা করেছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই শওকত মোল্লা, যিনি কিনা একেবারে ভাঙড় বা ক্যানিং পূর্বের ত্রাস হিসেবে পরিচিত ছিলেন, এনআইএর সামনে ক্ষমতাচ্যুত হতেই এনআইএর সামনে তদন্তের মুখোমুখি হতে তিনি ভয় পাচ্ছেন। এবং এই গোটা ঘটনা, এই বিষয়টা কিন্তু পরিষ্কার যে কেন্দ্রীয় বাহিনী কিন্তু শওকত মোল্লা যাতে কোনোভাবে বাংলাদেশে না পালাতে পারে সেই বিষয়টা এনশিওর করছে। বিএসএফ এর সঙ্গে তারা কথা বলছে ইতিমধ্যে এবং শওকত মোল্লা যদি গ্রেফতার হয় তার বিরুদ্ধে অস্ত্র আইন সহ এই ইউএপিএ ধারা সহ একাধিক ধারা তার বিরুদ্ধে লাগতে চলেছে এবং অন্যদিক থেকে বোমা বিস্ফোরণ কাণ্ডে কিন্তু কার্যত এই শওকত মোল্লার বিরুদ্ধে একেবারে বিস্ফোরক অভিযোগ যে তিনি বোমা বিস্ফোরণ কাণ্ড ঘটিয়েছেন এবং বোমা বিস্ফোরণ কাণ্ড ঘটিয়ে একেবারে সাধারণ মানুষকে, তিনি বেশ কয়েকজন সাধারণ মানুষকে আহত করেছেন এবং মৃত্যুও হয়েছে তার জন্য। এবং সেই জায়গা থেকে এই বোমা বিস্ফোরণ কাণ্ডে ভাঙড়ের চালতাবেড়িয়ায় এইবার শওকত মোল্লা যে একেবারে কঠিন প্যাচে পড়ে গেছে সেইটাই কিন্তু পরিষ্কার। এবং তার পাশাপাশি এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভাঙড় এবং এই ক্যানিং পূর্ব, এই গোটা এলাকাটার যে ত্রাস ছিল বা দক্ষিণ চব্বিশ পরগনার যে ত্রাস ছিল বা ডায়মন্ড হারবার মডেল যেটা ছিল, সেইটা কিন্তু এক লহমায় ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে, সেইটাই কিন্তু এই মুহূর্তে পরিষ্কার।